ভাই। আপনি কই? এই তো ভাই। আরে ভাই আপনার আগে তো বিয়ে আটকে গেল। আরে ভাই এই যে আইতেছি রাস্তায়। আরে ভাই আপনি হলেন বিয়ার প্রথম সাক্ষী, আপনি তাড়াতাড়ি আসেন ভাই। কত ভাই আইতেছে ভাই। ওকে ওকে। তুমি আমার ছেলেটারে হেদায়েত দান করো, আমার ছেলেটার মাথাটা ঠিক করে দাও আল্লাহ। তার তো আর কেউ নাই, তার বাপ নাই, তাহলে তুমি সুবতে নিয়ে আসো আল্লাহ। আল্লাহ তুমি রহমানের মালিক, আল্লাহ তুমি হেদায়েতের মালিক, আল্লাহ আল্লাহ তুমি তার রক্ষা করো। বাবা তুমি হইলা পাত্রপক্ষের প্রধান সাক্ষী, সবাই সাইন নেওয়া হয়েছে। তুমি বাবা এখানে একটা সাইন করো, এই যে এখানে একটা সাইন করো। অনেক বড় নাম তো বাপের দেওয়া। হ্যাঁ বাবা আস্তে আস্তে বাবা, সমস্যা নেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কাজী সাহেব মনোযোগ দিন। সংকেত আপনারা সবাই বসেন, আমি মিষ্টি নিয়ে আসতেছি। বাবু আমার লক্ষ্মী সোনা পাখি, তুমি বুঝতেছো না কেন? তোমার সাথে আমার সেই কত দিনের সম্পর্ক, আমরা সেই তুমি যখন কিশোরী তখন থেকে আস্তে 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 দেখো কতদিনের আমাদের রিলেশনশিপ। তো এতদিন রিলেশনশিপে মানুষ কি চায়? মেয়েরা তো আরো বেশি চায়, আমরা চলো বিয়ে করে ফেলি। আরে আমার বাবা মা আছে, আমার বাবা মা এটা মানবে না, তুমি কেন বুঝো না? আচ্ছা তুমি বুঝতেছো না, তোমার তো বয়স হয়েছে, আমার কাছে না দিক, তোমার বাবা মা তো কিছুদিন পরে অন্য একটা ছেলের কাছে বিয়ে দেবে। হ্যাঁ ঠিক আছে। আর তুমি যে বললো আমার বয়স হয়েছে, কি বয়স হয়েছে আমার? আমি এখনো ছোট। তুমি ছোট ঠিক আছে, কিন্তু তোমার বয়স তো 21। ও মাই গড, আমার দাদু 21 একটা বয়স হলো। আর শোনো, 21 তোমার কাছে বেশি বয়স মনে হচ্ছে। তাছাড়া আমার বাসায় আমার বড় বোন আছে, এখনো তার বিয়ে হয়নি। এটা কোনো ব্যাপার হইলো বলো? মাশাআল্লাহ দিলে, তোমার বড় বোন অনেক সুন্দরী, তুমি রাজকপাল নিয়ে জন্মাইছে। কি সুন্দর তুমি, দেখো তোমার হাতটা দাও না। কি এই যে দেখো দেখো, রাগ করে না, এই তোমার হাতটা দেখছো কি সুন্দর ফর্সা, আমি কালো তুমি ফর্সা। মাশাআল্লাহ, আল্লাহ তোমাদের রাজ কপাল দিয়ে জন্মাইছে। হ্যাঁ তোমার দুই বোন মাশাআল্লাহ কি সুন্দরী, রাজকুমারীর মতো চেহারা। আর তোমার বড় বোন কি সুন্দর একটা স্ট্যান্ডার্ড মেয়ে, নিশ্চয়ই তার কারো না কারোর সাথে রিলেশন আছে, আর তার তো পর্যাপ্ত বয়স হয়েছে। আমার বড় বোনের রিলেশন আছে সেটা তুমি জানো? এইটুকু তুমি বোঝো না? আমরা কি একটু বুঝে আসি না? সুন্দরী মেয়েরা কখনো সিঙ্গেল থাকে এটা তুমি বোঝো না? হয়তো তোমাদের জানাই না, সে কিন্তু কারোর সাথে না কারোর সাথে রিলেশন আছে। তা আমরা একটা কাজ করি, আমরা তোমার বড় বোনের জন্য অপেক্ষায় না থেকে আমরাও তো নিজেদের মতো একটা ব্যবস্থা করে নেই, পরে তোমার বড় বোনের বিয়ে হলে আমরা জানাই দেবো। তুমি জানো আসলে বড় আপুর কারোর সাথে রিলেশন আছে? না মানে আমি তো অভিজ্ঞতা থেকে বলছি, বুঝছো না? অভিজ্ঞতা থেকে বলছি। অভিজ্ঞতা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার কত অভিজ্ঞতা, তাই না? অভিজ্ঞতা থেকে সবই বলে ফেলো। আচ্ছা শোনো, আমি পারবো না, ঠিক আছে? পরাপর যদি বিয়ে হয় দেন তারপরে। তোমার জন্য আমি এতগুলো বসন্ত, এতগুলো প্রহর, এতগুলো রাত্রি, এতগুলো দিন পার করে ফেললাম, তুমি আমারই বুঝতেছো না? আই এম ইন লাভ ম্যান, প্লিজ তুমি এগুলো ভুল বুঝো না, চলো না আমরা বিয়ে করে ফেলি। ম্যান দেখো ভালোবাসায় আবেগে কখন কি বইলা ফেলি, সরি প্লিজ চলো না। তুমি বড় ভাই না প্লিজ, সম্ভব না। তুমি করবা না? প্লিজ করবা না? তোমার হাতে ধরি, পায়ে পড়ি। এগুলি করো না প্লিজ। থাকো তুমি, তোমারে নিয়ে থাকো। কি খবর সোহেল? আরে রহমান ভাইয়া, ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, তুমি কেমন? জি ভাইয়া ভালো। পলাশ আসছিল না? হ্যাঁ আসছিল। ও কি বলছে, পাগলামি করছে, বিয়ে নিয়ে কথা বলছে। আপনি বলেন না ভাইয়া, কি করব এখন? তো তুমি কি ডিসিশন নিয়েছো? তুমি কি বিয়ে করবে না, সারা জীবন অবিবাহিত থাকবা? না তা তো নয়, অ্যাকচুয়ালি বাসায় তো মা বাবা আছে, তাই না? আব্বু আম্মু তো এটা মানবে না, আর আপু আছে। আমি বড় আপুকে রেখে কি করে এখন বিয়ে করি?
আমি এমনিতেও ছোট, আপনিই বলেন না, আপনিও কি বুঝান, আমি এখন কি করব? বিয়ে তো করবাই তুমি। শোনো, বিয়ে করা মানে একটা নতুন জীবন। তাছাড়া আমাদের ধর্মে তো বিয়ে করা একটা ফরজ। বিয়ে করা মানে তুমি একটা নতুন জীবন পাইলা। সো যত তাড়াতাড়ি তুমি বিয়ে করবা তত তাড়াতাড়ি নতুন জীবন পাইলা। আর তুমি তো আমাদের থেকে আলাদা হয়ে যাইতেছো না। আমরা এই মহল্লায়, তোমরা ওই মহল্লায়, তোমরা ওই মহল্লায়, আমরা এই মহল্লায়, তাই না? এক মহল্লা আরেক মহল্লা করো, কিন্তু কাছাকাছি তো থাকতেছো। সব ঠিক আছে ভাইয়া, কিন্তু আপনি তো জানেনই কি যে আমার বাবা মা এই বিয়েতে মানে হঠাৎ করে, আমি তো ছোট মানুষ তাই না? কে বলছে তুমি ছোট? তুমি ছোট না। তাছাড়া হঠাৎ করে সবারই সবকিছু গায়ে লাগে, তাই না? হঠাৎ করে তো আবার যদি কেউ একটা মনে করো ভেলভেটের শার্ট দেয়, সেটা থেকে আমার পরলে পরে কেমন লাগবে? নিজের কাছে একটু অকওয়ার্ড লাগবে না? সেরকম একটা ব্যাপার আছে। বিয়েটাও এরকম প্রথমবার তো করে সবাই, তাই না? আপনি ওকে বুঝান, পলাশকে আপনি বুঝান। ঠিক আছে, আমি পলাশকে বুঝাই বলবো যে তোমার যেন ও ছাইড়া দেয় না। না দেখছো, তুমি তো করে ভালোবাসো, তো ভালোবাসো তো বিয়ে করতেই হবে। আর পলাশের ফ্যামিলি কি তুমি চেনো, তাই না? জি। ওই ফ্যামিলির সবাই তোমার জন্য অপেক্ষা করতেছে। শোনো ভাইয়া, ভাইয়া ব্যাগগুলো গুছিয়ে রাখবা, একদমই আননেসেসারি জিনিসপত্র নিবা না, খালি কাপড় চোপড় নিবা। কি ভয় লাগতেছে? কোনো ভয়ের কিছু নাই, আমি আসবো, তোমার ব্যাগটা নিবো, তোমার হাত ধরবো, তোমায় নিয়ে চলে যাবো, বুঝলা? এটা কোনো ভয়ের কিছু না, একদম ব্যাপার না, আমি আছি না। আচ্ছা আমরা কি ছেলে ধরো নাকি? হ্যাঁ ঠিক আছে ভাইয়া, একদম ভয় করো না, আমরা কি রাতে আসবো তাহলে, ঠিক আছে? ওকে চলো আসো। মা, তোমার নাম কি? সুমাইয়া। তুমি তোমার মা, তোমার নাম এবং তোমার বাবার নাম লিখেছো। হ্যাঁ। একটু করো। বিসমিল্লাহিররহমানিররহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে কিন্তু আরো বের পালা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো কাজী সাহেব, আপনার কত টাকা দিতে হবে? এই 5,800 টাকা দিলেই হবে। আর ভাই তুমি টাকাটা কাজী সাহেবকে দিয়ে দাও। আমি হ্যাঁ এখনই শুরু করে দিছো না? আচ্ছা ঠিক আছে, তোমাকে একটু প্রাইভেসি দিই। এই যে মিষ্টি খাও, বললাম না তো একটু প্রাইভেসি দিই। ওটা এখন এনে থাক, আমরা সন্ধ্যার সময় আবার অন্য জায়গায় শিফট করে দিব। তুমি এনে কই যাও?
মানুষের বিয়ে, আর তোমার তো টেনশনের শেষ নেই। তোমার ভিতরে কি বিয়ে কি তুমি করছো না? চলো দিক যাও। কই যাবো? আরে কাম আছে না আমাকে? না, এদিকে কিনে কি হয়? এদিকে কি না কি হয় মানে কি? চল। আরে চাচি মা, সকাল সকাল তোমার সাথে একটু কথা বলতে আসছিলাম মা। বলেন না। আচ্ছা বলবেন, আপনি বাসায় আসেন। না না না, এখন না, তোমার আব্বা তো আছেন এখন, উনি তো আমার সব পছন্দ করেন না। সমস্যা নেই, আসেন। না না মা, শোনো, রহমত তো কালকে রাতে বাড়িতে আসে নাই। কি ফোনও বন্ধ করে রাখছে, তার সাথে আমার কোনো যোগাযোগই নাই। তুমি একটু খোঁজ নিবা মা। হ্যাঁ, আপনি টেনশন করেন না, আমি নিব। আপনি ভিতরে আসেন, এক কাপ চা খেয়ে যান। না মা, অন্য একদিন। শোনো, তুমি কোনো খোঁজ পাইলে আমার কিন্তু জানাইবা। আচ্ছা ঠিক আছে। জানাই কিন্তু। আই ফারুক ভাই, এদিকে আসেন। রহমত কই? তার সাথে তো আমার দেখাই নাই। আপনি সকাল সকাল মিথ্যা কথা কেন বলতেছেন? কই মিথ্যা কথা কইতেছি? এই যে আপনি মিথ্যা কথা বলতেছেন, রহমত কই আপনি জানেন না? দেখেন, তাড়াতাড়ি বলেন রহমত কই, নাহলে আমি কিন্তু আপনাকে পুলিশে ধরাই দেব। আমি কি করছি? এই যে আপনি মিথ্যা কথা বলতেছেন, আপনি জানেন না আমি একটা উকিল। আমি যদি এখন আপনাকে পুলিশে ধরাই দিই, আপনার কি হবে? বিশ্বাস করেন, তার সাথে আমার অনেক দিন দেখা সাক্ষাৎ নাই। মাই গড, আপনি একটার পর একটা মিথ্যা কথা বলেই যাচ্ছেন। তাড়াতাড়ি বলেন রহমত কোথায়, নাহলে এমন মায়ের প্যাচে ফালাবো আইনের মধ্যে, আপনি আর জীবনও জেল থেকে বের হতে পারবেন না। তোর কি লজ্জা শরম বলে কিছু নাই? এসবের মানে কি? পাগল হয়ে গেছস? চাচি আম্মু ওইদিকে কাঁদতে কাঁদতে সারা রাত পাগল হয়ে গেছে। ওঠ, তুই যা, আমি আসতেছি। পাগলামি করিস না। এই মামা, এই
ইচ্ছা করে যাই না, শুধু যাও। এইদিকে কই যাবো আমি? তোর চুল কাটাতে যাচ্ছি, তোর চুল কাটাবো, মানুষ বানাবো, তারপর চাচির কাছে দিয়ে আসবো। তুই কোর্টে যাবি না? যাবো, এই তোর এসব শেষ করে তারপর কোর্টে যাবো। শোন, চুলটা পরে কাটাবো না, হ্যাঁ? কাটাবো তো পরে। না, নিজের চেহারা দেখছস? কি চেহারা? ঠিকই তো। ফকিন্নির মতো লাগে তোকে। ওটা না, তোর চোখে ফকিরের মতো লাগে। লাগে দেখি তো বলি। হ্যাঁ। চুলটা কাটাবি এখন তুই। আর শোন না, চুল পরে কাটাবো না, সত্যি কাটাবো। ওই যে দেখ, এইগুলো কেটে ফেলাবো সব আমি। মনে থাকবে? হ্যাঁ থাকবে। আচ্ছা তুই কি শুরু করছিস বলতো? আমি কিন্তু তোকে এই লাস্ট বার বলে দিলাম, এবার যদি তুই জেল হাজতে যাস না, আমি কিন্তু তোকে ছাড়াতে যাব। ওই যাদের বিয়ের সাক্ষী হবে তাদেরকে বলবি তোকে যাদের নিয়ে ছাড়াই আসে। আচ্ছা 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 কি? বিপদে পড়লে তো কেউ আসে না, ঠিকই দৌড়াদৌড়ি করতে হয় ওই মহিলাকে, কান্নাকাটি করে সারাক্ষণ। প্লিজ এগুলো ছাড়। এই মামা, রিক্সা ঘুরাও তো, রিক্সা ঘুরাও। আমি সামনে নেমে যাব, তুই এই রিক্সাটা নিয়ে বাসায় যাবি। বাসায় গিয়ে চাচির সাথে আমাকে ফোনে কথা বলবি। তোর ফোনে চার্জ নেই কেন? ব্যাটারি নেই। ফোনে গিয়ে চার্জ দিয়ে সাথে সাথে চাচির সাথে আমার কথা বলাবি। আচ্ছা আচ্ছা সবকিছুতে আচ্ছা আচ্ছা আচ্ছা। খাইছিস? খাইছি, বাটার বল। বাসায় যে নাস্তা করবি, নাস্তা করার আগে একটু শাওয়ারও নিস। এখানে নামবি না? সামনে নামবো। একটু তাড়াতাড়ি যান না, তোর জন্য আমার কোটেও দেরি হয়ে যায়। আয় তাতে যাও। সুন্দর করে বল। লাগবে না। ঠোঁটে নীরবতা অভিমানী ব্যথা খোঁজে শূন্যতার মানে কথা বলে মেঘের কানে দেখি দূরের নীল গগনে কথা বলে মেঘের কানে। তুই এসব কবে ছাড়বি বাপ? যে বলো না মা, বিয়ের ব্যাপারটা হচ্ছে শান্তি। তাছাড়া আমি তো খালি আটপিস করে দিই, আর পুরো ব্যাপারটা তো ওরাই করে। হইছে, একটা থাপ্পড় খা। তুই তুই হাসিস কেন বাপ? আরে আমি কি হাসির কথা বলছি? তোর বাপ যদি বাইচে থাকতো তাহলে কি তুই এসব কাজ করতে পারতি? মা শোনো না, আজ কিন্তু পলাশের বিয়ে দিছি, প্রেমের বিয়ে। হইছে, এসব গল্প আমি শুনতে চাই না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভালো আছি, বসেন। আপনি কেমন আছেন? ভাই আছি আলহামদুলিল্লাহ। ভাই আপনি যে দল করেন আমরা একই দল করি। আমার একটা কেস আছে আপনার কাছে, এই যে আমার ফাইলটা। না না না, এটা আপনার কাছে ভাই। রাখেন। কি বলতে চান আপনি মুখে বলেন, কোনো অসুবিধা নেই। বলুন। ভাই কালকে সকালে কোর্ট উঠবে, প্রথম ফাইলটাই আপনি আমার কাজটা ধরবেন আপনি ভাই, আমার মামলাটা করবেন দেখেন। আপনি সব কথাই শুনলাম, আপনি যে দল করেন আমি একই দল করি, আমরা একই দলে করি। ঠিক আছে, কিন্তু আপনার কথাগুলো আমার ভালো লাগে না। আপনার কি ধারণা যে সরকারি এমপ্লয় যারা, সরকারি কর্মকর্তা কর্মচারী যারা, সবই একই রকম? হ্যাঁ, সবাই এক পাল্লায় মারবেন আপনারা? আপনি আমার টাকার কথা বললেন, টাকা দেন কি করবো? কি করবো আমি টাকা দিয়ে? আজকে মরে গেলে কালকে 2 দিন 3.5 জায়গার মধ্যে শোয়াইতে হইব। কোথায় যাবো আলো, কোথায় যাবো বাতাস, মাটি দিয়ে চাপা দিয়ে হইব। যে টাকা আমি কি করবো? আপনি যে রাস্তায় এসেছেন ওই রাস্তায় চলে যাবেন। আর এই ধরনের চিন্তা ভাবনা আর কখনোই করেন না, এবং আমারই নিয়ে না। এই যে আপনার ফাইল, এটা যে দিকে যাওয়ার দরকার ওই দিকেই যাবে। যদি সরকারের পক্ষে যায় সরকারের পক্ষে যাবো, আপনার পক্ষে গেলে আপনার পক্ষে যাবো। টাকা পয়সা দিয়ে কি করবো? টাকা পয়সা লাগবো না, 1 কাপ চাও লাগবো না। চা দাও। বসো, তোমার দিতেছি। আমার একটু পড়ালেখা দিও। কি এরকম বসে আছো?
দেখা তো মনে হইতাছে নিজের বউ অন্য লোকে ভাইগা গেছে। আরে ভাই বিয়েটাই তো করতে পারলাম না। কি সোনালি জীবন নিরামিষের মতো শেষ হয়ে গেল। দাঁড়াও সারা নিয়ে আসি। কি রে তোর কি খবর? আমার আর অবস্থা, আব্বা তো মাইনাই নিছে, এখন বিন্দাস চলতেছে। রহমত আমার জন্য কিছু কর না রে ভাই। আরে হবে হবে, সব ঠিক হয়ে যাবে। না হইলে মরে যাবো গা, গলায় ধরে দিব, বিষ খামো। এটাই বাকি আছে, ফাঁসি দেওয়াই বাকি আছে। সেই সময় পাউলের বিয়ে হয়ে গেল গা, বেকার আসছিলাম বলে মাইনে নিল না। এখন তো বিয়া ভাঙছে, তারও বিয়ে হয় নাই, তো আমার কাছে বিয়ে দেবো না। কি মন পাশান রে পাশান ভাই। আগে নিয়ে যেতে পারছ তো? কি যে কস না ভাই, আমার কি আর সেই সাহস আছে? দেওয়াস না ওর বাইরে কেমন গুন্ডা, বড় বড় গুন্ডা। আরে দূর বড়া। এই রহমতকে হ্যাঁ ভাই রহমতরে চিনেন? ওই অরে দিগাল ভাই। রহমতরে চিনেন? এই রহমত, এই ধর ধর। আজকে 3টা কেসে হিয়ারিং আছে। আচ্ছা এই ফ্রড কেসটার কি হবে? আলাউদ্দিন স্যারের আইন নিয়ম কানুন তার নিজস্ব গতিতে চলে, ঠিক আছে। আমি সরকারি পিপিটা ঠিক, কিন্তু আমি অন্যায়ভাবে কোনো কিছু করতে পারবো না। ওই লোকের পক্ষে যাবে না সরকারের পক্ষে যাবে, এটা আইনই বলে দেবে। আচ্ছা বাকি দুটো কেস তো এগুলো। আর বাকি দুটার একটা রায় হয়ে যাবে, আর একটা পরে। ঠিক আছে তুমি চেক করে নাও, আমি দেখাচ্ছি। ও তুই এই যে আম্মা বের করে আম্মা। আমি তোর আমার কাছে আসছি। কার কাছে আসছিস? কই যাচ্ছিস? আমার কাজ আছে। আমার কাছে কেন আসছিস? তুই আমার কাছে আসছিস। হ্যাঁ, আমি তোর কাছে আসছি। শোন আমার জরুরি কাজ আছে, আমার আটকে দিল। না আমি যাবো তোর সাথে, চল। তুই যে তুই আমার সাথে। তুই যেখানে যেতেছিস। আম্মা দেখো। আরে কি হ্যাঁ আমা? দেখো। হ্যাঁ দেখো যা। আমার সাথে তুই সব যাইতে দে। না আরে ব্যথা পাইছিস তো, দেখি আমি। উফ অনেক ব্যথা পাইছিস? পাইছি ব্যথা, আমি কি করব? আর আমার যাইতে দে। আর দেখি আমি। না না দেখতে হবে না, থাক আমার যাইতে দে। আই জাতীয় মা দেখেন না ব্যথা পাইছে। জাতীয় মা শোন, আমি জাতীয় মা আমি তো আসলাম একটু আগে। তখন কই এই ব্যথাটা তো পালাইছে। তুমি আসছো ভালো হয়েছে। বসো, তোমার জন্য আমি পিঠে ভাজি। না আমি আপনার সাথে গল্প করবো। আসেন বসেন, আমার সাথে তুমি গল্প করবো। বসো না, আমি পিঠে ভাজি আরে নিয়ে আসি। গল্প করে। আরে লাগবে না পিঠা ভাজি করা। আচ্ছা আমি আসি আপনার সাথে পিঠা ভাজি। সবাই যখন কোর্ট ম্যারেজ করে, কাজী অফিসে যায়, বিয়া করে, আমার তোর কি মূল্য হয় ভাই? কি মনে লাগে? আমাদের বয়সটা হয়ে গেছে ভাই। ভাই আমার দিকটা একটু তাকা না ভাই। তাকাইছি তো। কয়দিন আগে তো একটা বিয়ে হলো, হবে সব হবে। একসাথে কি 4-5টা বিয়ে করানো যায় নাকি? তারপরেও তো ভাই মানে বয়সটা তো বেশি বাইরে যেতেছে না, মানে নিজের কাছে কেমন লাগে। পাগাইলো বিয়ে করে দিস। আমার কি আর এই সাহসটা আছে? আর আমি তোর বউরে পাগাইলাম। তা না, মানে ওইটাও না, আবার আমি যে পারবো এটাও না। কি চাই তো সাহস দিন। মানে বিয়েটা করো না। হবে হবে সব হবে, তুই চিন্তা করিস না। আয়ো কোথায়? আমার মাথায় না, রিকশায়। না না
করে শেষের পাতায় অশ্রুবাণে ভিজে যায়, না লেখা শব্দ থমকে দাঁড়ায়, চিন্তার রোগে মন ডুবে রয়, ঠোঁটে নীরবতা অভিমানী ব্যথা, খোঁজে শূন্যতার মানে, কথা বলে এখানে কেন রাখছিস? কোনো সমস্যা? না, সমস্যা নেই। বাবা তোকে দেখা করতে বলছে। চাচা তো আমার দেখতে পারে না, উনি আমার ডাকছে কেন? ওনার তো আমার দেখতে পারে গা জ্বলে। গা জ্বলার মতো কাজ করিস তুই, এই জন্য গা জ্বলে। আর তোর চেচার গা জ্বলে তোর কি? তোর কি মনে? আমি কি খারাপ কিছু করি নাকি? ভালো কিছু কি করছিস? শোন, আমি মানুষের বিয়ার সাক্ষী হই। আর প্রত্যেকটা মানুষ যখন নতুন বিয়ে করে না, তারা নতুন একটা জীবন পায়, তারপর তারা সুন্দর একটা হাসি দেয়। তো আজকে কয়জনের জীবন উদ্ধার করছিস তুই? আজকে কারো জীবন উদ্ধার করিনি। মিথ্যা কথা বলতে খারাপ লাগে না তোর? লজ্জা লাগে না? আচ্ছা শোন, প্লিজ আমি তোকে রিকোয়েস্ট করতেছি, এসব ছাড়। চাচি তোর জন্য কত টেনশন করে তুই বুঝিস। আর তোর আব্বু মারা যাওয়ার পর থেকে তোর অবস্থা এরকম হয়ে গেছে। যদি উনি বেঁচে থাকতিস তাহলে তুই আজকে ঠিকঠাক থাকতি। প্লিজ নিজের জন্য কিছু কর, নিজের দিকে নজর দে। এসব বলার জন্য ডাকছস? তো তোর কি ধারণা আমি তোর সাথে প্রেম করার জন্য, রোমান্টিক কথা বলার জন্য এখানে ডাকবো তোকে? তুই মজনু উকিলের ওখানে গেছিলি কেন? আমি তোকে একটা কথা ক্লিয়ার করে বলে দিচ্ছি, এরপরে যদি তুই আবার কোনো ঝামেলা করস, জেল হাজতে যাস, আমি কিন্তু তোকে ছাড়াতে যাব না। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? নতুন বিয়ে করতে চাই তো, পরে ধরো। আচ্ছা, তোমার সমস্যাটা কি? না না, এই যে তোমার নামে কমপ্লেইন আসতেছে, এটা কি ঠিক? আচ্ছা আচ্ছা, এখনকার পরিস্থিতি মানুষের মুখের দিকে তাকাইলে, সবার মুখের দিকে তাকায় দেখেন সবার মন খারাপ। তাই জিজ্ঞেস করি মন খারাপ কেন? তো আমার পরিচিত আশেপাশে সবারই বিয়ে হয়নি, বিয়ের সাথে নিয়ে মন খারাপ, বয়স বাইরে যেতেছে, কেউ কাউরে পছন্দ করে কিন্তু পারতেছে না। তা আমি ব্যাপারটা ঘটাই দিই, পকেট থেকে নিজের পয়সা পাঠে একটু হালকা পাতলা যায়, কিন্তু বিয়ে করার পর তারা একটা নতুন জীবন পায়। তারপর আমার দিকে তাকায় যে হাসিটা দেয় না, আর খুব ভালো লাগে। এই নতুন জীবন পাওয়া কাপড়গুলোরে দেখলাম খুব ভালো লাগে। পরে যখন তারা দেখি রিক্সা করে যাইতেছে, মার্কেটে শপিং করে, আমার লোকে দেখা হইলো হাই হ্যালো দেয়, নিজের কাছে একটু আত্মতৃপ্তি লাগে যে আমার কারণে ওরা একসাথে আছে। না না, আনন্দ লাগে, সবই ঠিক আছে। তুমি তো জানো না, তুমি তখন ছোট ছিলে। এই যে আজকে আমি যে জায়গায় আছি, টোটালটা অবদান মানে তোমার বাবার। আরে তোমার বাবা আমার খুব কাছের মানুষ ছিল, তোমার বাবা ভালো একজন মানুষ ছিল। তোমার নামে প্রতিদিন কমপ্লেন আইতেছে, আজকে একটা, কালকে দুইটা, তারপরে তিনটে, এরকম কমপ্লেন যে কত জমা হয়েছে। কোন একটা সময় দেখবো তোমার নামে মামলা হয়ে গেছে, 2টা 4টা 5টা 10টা 100। তখন তুমি কি করবা কও? আর কে বিয়ে করলো না করলো এটা তো তোমার বিষয় না। তাদের গার্জেন আছে না, তাদের মা বাবা আছে না, তাদের ভাই বারাদার আছে না, তাদের আত্মীয় স্বজন আছে না, তারা দেখবো, তুমি কেন দেখবা? জমক চাচা, মানুষের ভালো দোয়া আছে না, দোয়া থাকলে পরে সবকিছু থেকে কাটে। আমি আমার জায়গা থেকে কথা কইতেছি, তোমার বাবা দুঃসম্পর্কের আমার ভাই ছিল, সেই সুবাদে তুমি আমার ভাতিজা, তোমার ভালোটাই আমি চাইবো, তাই না? না মানে আমি আর কি এতক্ষণ কি বললাম তোমাকে আমি? তুমি তো আজব মানুষ। তুমি এক কাজ করো, আমার পরিচিত এক বন্ধু আছে বুঝছো, সাইকিয়াট্রিস্ট, তার সাথে দেখা করো, সব ব্যবস্থা আমি করে দেবো। জি চাচা, আমি তার সাথে দেখা করবো। সে কি বিবাহিত না অবিবাহিত? আরে তুমি ডাক্তারের কাছে যাবা, এনে বিবাহিত অবিবাহিতদের কি করবা? শোনো, সাইকিয়াট্রিস্টের কাছে গেলে 2, 3টা 4টা কাউন্সিলিং করলে তোমার এটাও একটা এক ধরনের অসুখ, এটা একটা রোগ, তুমি সুস্থ হয়ে যাবে আমার বিশ্বাস। এই সমস্ত ঝাই ঝামেলায় যাও না, ভালো একটা জব ধরো, ভালো একটা কাজ করো। চাচা তাহলে আমি উঠি, দোয়া করবেন চাচা। আর যদি কেউ বিবাহ করতে আগ্রহী হয়, দিক দিশা পাইতেছেন, আপনি আমার কথা রেফারেন্স করুন। আসসালামু আলাইকুম। তুমি
যেখানে আইছো তোমার ভাইরা তো দেখে নাই। দেখলি কি আইতে পারতাম? কিন্তু ভালো হয়েছে, স্যাবলা তোমার তো আগের বিয়ে ভাঙ্গে গেছে, এখন তো তোমার আমার মিলনের পথে কোনো বাধাই নাই। এই খারাপ, এখনো সময় নেই এখানে বল। খারাপ, ওদিকে যাও। কি হয়েছে? তোমার খুশির কোনো কারণ নাই, বিয়ে আবার ঠিক হইছে, বুঝছো? বিয়ের কথাবার্তা সব ঠিকঠাক। কি কও? শুনো না কানে? আমার জন্য কি তোমার কোনো মায়া দেওয়া নাই? আছে মায়া দয়া, তাড়াতাড়ি এখান দিয়ে ভাগো। এখন আমার লগে বিয়ে ঠিক হইছে কারণ বাজারে আড়তদারের লগে, আবুল খায়ের, অনেক টাকার মালিক। আবুল খায়ের গ্রুপ অফ কোম্পানির মালিক? কারণ বাজারে আড়তদার, গ্রুপ অফ কোম্পানির মালিক না। আশা করতেছো নাকি? তো মিথ্যা কথা কমু কেন? সত্যি সত্যি? আবার কয় সত্যি সত্যি? তো মিথ্যা কথা কমু কেন তোমার লগে? কানতেই থাকে, সারাটা জীবন কান্দলো, আগের বিয়ের সময় কান্দলো, এখনো কান্দলো, সারা জীবন কানতেই থাকে। তাহলে আমার কি হবে? তাহলে বিষ কিনা লয়ে যাও, যাইয়া বিষটা খাইয়া মরো। আবার খারাপ হয়েছে সেবলা কোথাকার, কাম দেখালি। যাও কইতাছি। এই গাছটা পড়লো, আমার ভাই আইতেছে। মামাত বলো। বাইরে বাইরে ভাই আমার সব শেষ হয়ে গেছে রে ভাই। সব শেষ মানে? পারলে তোমার বিয়ে হয়ে যাবে রে ভাই। ভাই আমি মনে হয় পারলে পাবো না রে ভাই। হায় হায়, তুমি কান্নাকাটি করতেছো কেন? আরে বিয়া হইব, কে কে বুঝবে, আমরা আছি না। ওই তুই ভাই, ভাই তুই আয় ভাই। আচ্ছা ঠিক আছে, থাকো থাকো, আমি আসতেছি। কান্নাকাটি করো না, আমি এসে দেখতেছি কি যে করো না। ভাই তুই আয় ভাই, আয় আয় ভাই আয়। এই তাতে যাও তো। না না, ওই 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 পাটাগুলির সামনে যাও। আরে মেয়ে এরকম পয়সা থাকলে হবে নাকি? উঠো মিয়া, রাস্তার পাশে দেখতেছো না? আরে উঠো তো। আরে সময় হবে বিয়া, উঠো। আরে কাল লগে বিয়া হইতেছে, তুমি যার লগে বিয়া এনেছিল, হ্যাঁ কাল লগে বিয়া, বিয়া ভাঙে দিতেছি, বিয়া ভাঙার ব্যস্ত। তুমি যার লগে বিয়া তার তুমি চেনো? হ্যাঁ নাম কি, কই থাকে? আবুল খায়ের, কারণ বাজারে আড়তদার। দাঁড়াও মিয়া, বিয়া ভাঙার ব্যবস্থা করতেছি, যোগাযোগ করতেছি, দাঁড়াও। আরে বড় ভাই, এই যে কারণ বাজার আড়তদার আবুল খায়ের চেনেন নাকি? আচ্ছা ওনার সাথে একটা দেখা করার দরকার আর কি। না এই যে ব্যক্তিগত কাজ আর কি, আমার এক বন্ধুর লাগবে আর কি। ওই ওই যে ওই হোটেলে। আচ্ছা ঠিক আছে, ওই হোটেলে গেলেই। আচ্ছা ঠিক আছে, চলো মিয়া, আহো মিয়া। কি করবেন কোন? আপনার বিয়ে ঠিক হয়েছে? হ্যাঁ। মেয়ের নাম কি পারুল? হ্যাঁ, কিছে? পাত্রে আপনার পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে, মেলা। মেয়ের কি আপনি আগেই চিনতেন? না চিনতাম না, কিছে কোন তো? তার আগে বিয়ে হয়েছে জানতেন? জানতাম, তা ব্যাপার না। তার ভাইরা যে গুন্ডা জানেন? ওই মিয়া, আমার চেয়ে বড় গুন্ডা কেডা দেখবা? হ্যাঁ না না, তাহলে কি আপনি বিয়ে করতেছেন? ও, মেয়ের তো আরো অনেক ধরনের সমস্যা আছে, সব তো আর খুলে খুলে বলা যায় না। ওই মিয়া, তোমার সমস্যাটা কি কত দেখি? না না, আমরা তো আপনার ভালো চাই। তাছাড়া এই মেয়ের তো আর বিয়ে হইব না, আপনি যদি বিয়ে না করেন। আপনার তো অনেক বিয়ে হচ্ছে। তোমার সমস্যা কি? তোমরা কি বিয়া ভাঙতে আইছো? হ্যাঁ দাঁড়াও, দেখাইতেছি। আরো আরো পাতে যাইবেন। ওই তোরা কই রে? মেশিন পত্র লয়া বাড়িটা লাগবো না, হালকা হলেই চলবো। এই ব্যাপার তো কিছু লাগে না, বুঝছো? ওয়াশরুমে অবস্থা ভালো না। ওই পারুলকে বিয়েতে রাজি? না, বিয়ার রাতে বিষ খাইবো।
তুমি শিওর? শতভাগ তুমি আছি টাকা পয়সা আছি। কালকে সকালে তোমার বিয়া। আশা করতেছো? হ্যাঁ। শোনো, কালকে সকালে তোমার বিয়া, তারপর কিছুদিন ঢাকা শহর ছাইরা পলায় থাকবা, তারপর আবার ঢাকা শহরে আসবা, বুঝছো? ছাড়ো, কাজ আছে আমার। বাবা তুমি আরেকটা সহজে কাম করো। কাজী সাহেব, আপনি একটু সংক্ষিপ্ত করবেন, একটু অন্য জটিলতা আছে। ঠিক আছে বাবা। বিসমিল্লাহিররহমানিররহিম। আমিন। মিষ্টির দোকান তো এই এলাকায় বন্ধ, আজকে বন্ধ করতো। কাজী সাহেব, আপনার কত দিতে হবে? 5,000 টাকা দিলেই হইল। 2,000 টাকা। 3,000 টাকা বলে যে আগামী সপ্তাহে নতুন ক্লায়েন্ট আসবে। আচ্ছা ঠিক আছে। কিছু ভালো করে 50 টাকা। চল, তোমাদের একটা প্রাইভেসির ব্যবস্থা করি। বন্ধু বল, আমার আসলে না একটা কাজে আটকা পড়ছিল, বুঝছো, সেই লেগে আসতে পারি না। তুই না এসে কেন ঠিক করছো? শট! দিদা তুমি নাকি ফারুককে ভাগা দিছো? কি কও না কও? আরে তুমি সারা পারো যে তোমার সাহস আছে সালামের বইতে পালা দেব। এই তুমি কিন্তু এর বেশি বাড়াবাড়ি করে ভাবতেছো। কি আপনার ছেলে আবার অ্যারেস্ট হয়েছে? এইভাবে বলতেছেন কেন ভাইজান? আমার ছেলে আপনার কিছু হয় না? ভাবি, আপনার ছেলের কর্মকাণ্ড আমার একদম পছন্দ না। কি হয়েছে বাবা? কি ব্যাপার চাচি? বাবা তুমি চাচিকে কিছু বলছো? কি আর বলবো, তার ছেলের কথা বললাম। কি হয়েছে চাচি মা বলেন তো? নতুন একটা ঝামেলার কারণে ওই রহমান পুলিশ আবার ধরে নিয়ে গেছে। কি বলেন? কালকে রাত্রে। এখন আমি কি করব? আপনি এক কাজ করুন, আপনি বাসায় যান, আমি দেখতেছি। তুমি তাড়াতাড়ি আসো না। হ্যাঁ হ্যাঁ, আপনি যান, আমি আসতেছি। আশা, চাচিমা, চাচিমা আপনি আসছেন কেন? আমি বললাম না আমি দেখতেছি। জামিন হয় নাই? সমস্যা নেই চাচিমা, ওই জামিন হয়ে যাবে, আগামী সপ্তাহে আবার ডেট করছে। চাচিমা কান্না করেন না। হয়েছে কি, প্রতিবার তো আমি জামিন করাই ফেলি, এবার একটু সময় লাগতেছে কারণ ওই অপহরণ মামলা দিয়ে দিচ্ছে, এই জন্য হয়ে যাবে, জামিন হয়ে যাবে। রহমন্ত্রীকে মারছে? না না, কেন মারবে? আপনি চিন্তা করবেন না চাচিমা, আমি দেখতেছি। চলেন আপনি আমার সাথে বাসে চলেন।
আমি আপনাকে বাসে পৌঁছে দিচ্ছি। চলো। বাবা, কালকের কেসটার সবকিছু এখানে ডিটেল আমি করে দিয়েছি, সবকিছু আছে, তুমি একবার চেক করে নিও। কিছু বলবো বাবা? হ্যাঁ, বলার জন্যই তো আসছি। বলো। আচ্ছা আম্মা জান, এই যে আপনি রহমতের পিছনে হন্যে হয়ে ঘুরতেছেন, এটা কি ঠিক? কেন? না না, যে ছেলে 2 দিন 3 দিন পর পর জেলখানায় চলে যায়, এটা ওটা করে, সেই ছেলের পিছনে তো আপনি এরকম সময় দিতে পারেন না বা সময় নষ্টও করতে পারেন না, পারেন? ব্যক্তিগতভাবে কেন নিচ্ছ? একজন আইনজীবী হিসেবে এটা তো আমার দায়িত্ব। আম্মা জান, আপনি আমার আইনজীবীর দায়িত্ব কি সেটা শিখাবেন? ঠিক আছে, তাহলে এভাবে দেখো, রহমত আমাদের আত্মীয়, চাচা জান বেঁচে থাকলে তো আজকে তুমি এই কথা বলতে না বাবা। এই চাচা জানের জন্য তুমি আজকে সরকারি পিপি হয়েছো। চাচা জানের কাছে দিনের পর দিন পড়ে থাকতে তুমি, আর এই কথা তুমি বলেছো, অন্য কেউ বলেনি। আমার দেব, হ্যাঁ? লজ্জা লাগে না তো? জেল থেকে বাইরে হয়ে কিভাবে হাসে? কেন, আমি কি চুরি করছি নি? চল। তুই আসছিস কেন? তুই যা, আমি আমার মতো যাবো, এটা নিয়ে যা। জি না, আমি তোর সাথে তোর বাসা যাব। কেন? তাহলে পরে দেখা যাবে আবার কিছু একটা করছিস, তারপর তুই এরকম শ্বশুর বাড়িতে এসে বসে রয়েছিস, চাচি আমার সাথে তোর আর দেখা হবে। চল। বিচ্ছিরি হাসি। চাচি আম্মা, কান্নাকাটি বন্ধ করেন, আপনার রাজপুত্র নিয়ে আসছি তো আমি। অনেক রাগ করছে। কমে যাবে রাগ। বাবা কি নখ! মাইরাই ফেলবো তোকে আমি। দেখ, আমি যাইতে হবে। এই কই যাস তুই? কাজ আছে আমার। কোনো কাজ নেই, তুই থাক, বাসা থাকবি। পাশে কি করবো আমি? পরে যাইস। চাচি আমার সাথে গিয়ে কথা বল কিছুক্ষণ, তারপরে পরে যাবা করিস। আমি মনোযোগ করতেছি। জেলখানা থেকে ছাড়া পাওয়ার পর সব ছেলেদের ওরা বাসায় থাকতে হয়, মেয়েদেরও থাকতে হয়, অনেক মেয়েরাও জেলখানা থেকে বাইরে। লজ্জা হবে না? তারপরেও তোর লজ্জা হবে না? আমি কি করছি? চুরি করছি? রেপ কেস, অপহরণ মামলা? না, সাক্ষী দেওয়ার কারণে জেলে নিয়ে গেছি। প্রাউড ফিল কর। তারপরে তোর ছাড়াইতে আসছে, যাদেরকে চাকরি দিতে গেছিস তারা সুখে শান্তিতে কথাই বলিস না তুই। তুই কোথাও যাবি না এখন, চাচি আমার সাথে কথা বলবি, তারপরে কাজ তারপরে। তুইও থাক, তুই করছিস, কোথাও যাবি না। আমার তো বাসা যেতে হবে। কেন? চা বানাই নিয়ে তুই। কি ধরনের আপনার তোর এগুলা? কি আমি বাসাতে কোথায় থাকবি না? না, এটা তোর বাসা, তুই থাকবে না হয়। খবরদার বেরোবি না। ভালো আছি ভাই। পরিবার সবাই ভালো? হ্যাঁ, ইনশাআল্লাহ। একটা কড়ালিকার এক কাপ চা দাও। আচ্ছা ঠিক আছে, যাও বসো। আরে বন্ধু, তুই জেল থেকে ছাড়া পাইলি কবে? হ্যাঁ, সারা পাইছি, খবর তো আর রাখো না, একবার তো খোঁজ খবর নাও না। মামা রাগ করিস না, অনেক ঝামেলার মধ্যে ছিলাম, কিন্তু বন্ধু তুই আমার জন্য যা করছস, আমি সারাটা জীবন তোর কথা মনে রাখবো। সুমের কি খবর? এখন তো সব ঠিকঠাক, ও বাপের বাড়ি। আচ্ছা, ফারুক ভাইয়ের কোনো আপডেট জানোস? আরে আপডেট মানে কি? করা আপডেট। ফারুক ভাই তো গতকাল ফিরে আসছে। সেটা তো জানি, উনি ফিরা না এলে কি আর আমি ছাড়া পাই? হ্যাঁ মামা, এক কাপ চা। এই আরেক কাপ চা দিও, দাও, সুন্দর করে বানায় দিও। রহমত 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 রহমত, এই ইসলামদার, রহমত 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 রহমতের মার্কা কি? রহমত রহমত।
ভাই বুকে হবে বুকে বুকে এ ফরিদকা আরে ছাড় না, যেভাবে তোর দম বন্ধ হয় তো মরে যাবো কে বেটা। ছাড়ে না কেন? আর ভয় তোরা না আছে যা না কোকলা বড় কক 2 লিটার দাও। আচ্ছা কোক দে কোক দে। আমি টাকা দেবো আমি জান না ভয় দিতেছি ভয়। কোক টাকা পয়সা হইতে মনে হইতেছে পারে ভাই। তুই ভোরবেলা বাসা আসছিস? সরাসরি রুমে চলে এসেছিস, মা আছে না করে? কাজের মা জানে, তুমি তো দরজা খুলে দিতে। সব বলে দিছো না? না বলার কি আছে, বলতে হয় নাকি? তোর সাথে আমার সিরিয়াস কথা আছে, এই জন্য ভোরবেলা আসছি। বল কি বলবি? এই ভোরবেলা আসছিস কি বলবি সিরিয়াস কথা? দেখ, তোর বাবা একজন বড় উকিল ছিল, তুই তোর বাবার ছেলে হয়ে এগুলো তোর করতে পারিস না। আচ্ছা বুঝলাম বিয়ের সাক্ষী দিতে তোর খুব ভালো লাগে, মজা লাগে, কিন্তু এটা তো নেশা হয়ে যাওয়া উচিত না। এই সকাল সকাল তুই এত সিরিয়াস? প্লিজ এবার জীবনটা গোছা, জীবনটা কিভাবে নষ্ট হতে দিস না, ভবিষ্যৎটা নষ্ট হতে দিস না। কি গোছাবো? কেন গোছাবো? আমার জীবনে তো মা ছাড়া কেউ নাই। কেউ নাই এখন, কিন্তু কয়েকদিন পর তো হবে, বিয়ে শাদী তো করবি নাকি? শোন, আমাকে কেউ বিয়ে করবে না। ওকে ঠিক আছে, তুই তো এতদিন সবার বিয়ে দিয়ে বেড়াচ্ছিস তাই না? আজকে আমি তোকে চ্যালেঞ্জ দিলাম, আজকে দিনের মধ্যে তুই জাস্ট দুইজন সাক্ষী জোগাড় করবি, আমি তোকে বিয়ে করব। চ্যালেঞ্জ এটা 1-2 ব্যাপার। ঠিক আছে, দেখা আমাকে 1-2 ব্যাপার করে, জাস্ট 2 জন সাক্ষী, আমি তোকে আজকে বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, রেডি হ, তুই যা শাড়িটা কিন। ঠিক আছে, শাড়ি না, এই যে লাল একটা কাপড় পরছিস না, এমনি গোমটা দিয়ে বসে তোকে আমি বিয়ে করব। ঠিক আছে, 2 জন সাক্ষী। ফোন করলে বলে কোর্টে চলে আসছিস, ঠিক আছে? তো রিকশা উঠতে উঠতে সাক্ষী জোগাড় হয়ে যাবে। ছোট গল্পের শেষের পাতায় অশ্রুবাণে ভিজে যায়, না লেখা শব্দ থমকে দাঁড়ায়, চিন্তার রোগে মন ডুবে রয়, ঠোঁটে নীরবতা অভিমানী ব্যথা, খোঁজে শূন্যতার মানে, কথা বলে মেঘের কানে, দেখি দূরের নীল গগনে, কথা বলে মেঘের কানে, দেখি দূরের নীল গগনে। এটার দাম কত? হ্যাঁ হ্যালো বলো। হ্যাঁ পলাশ, তুমি কোথায়? আরে বাবা আমি তো বাসার কাছে চলে আসছি, কি কথা তাড়াতাড়ি বলো। আচ্ছা শোনো, রহমত ভাইয়ের সামনে কিন্তু যেও না, হ্যাঁ? তার সাথে যদি তোমার মানে কোনোভাবে দেখাও হয়ে যায়, তুমি সামনেই যেও না, তুমি চলে আসো বাসায়। আর তুমি কি পাগল হয়ে গেছো? তোমার কথার বাদ দিয়ে আমি ওই বন্ধুর কাছে যাবো, রহমত যা বলবো তাই হয় নাকি? সারা পৃথিবী একদিকে, তুমি অন্যদিকে। তো ওনার সাথে তোমার জড়ানোর দরকার নাই, আর তুমি তাড়াতাড়ি বাসায় আসো। আহা বুঝছি, আমার এত বুঝাইতে হবে না। আমি কি করছি খোকা? আসতেছি আমি, টেনশন নিও না। আমি তোমার কথার বাইরে যাই, আমি পাগল। হ্যাঁ আচ্ছা, তোমার জন্য একটা লাল টুকটুকে চাদর দেখছি, আনমো? ঠিক আছে। আচ্ছা মামা তুমি একটু কমায় রেখো, এটা একটু প্যাক করে দাও। আচ্ছা ওকে ঠিক আছে। আমি তো বাসার নিচে, তাড়াতাড়ি আয়। কিরে বন্ধু কি হইছে? এত জরুরি তলব কেন? দোস্ত শোন, আমি বিয়ে করব। কিরে মামা, আজ আকাশের চাঁদটা কোন দিকে উঠছে কত দেখি? যেদিক দিয়ে উঠে সেদিক দিয়ে উঠছে। শোন, বিয়ে করবো, এত তোর ভাইবার লাভ নাই, আমি আশারে বিয়ে করবো। আমার বিয়ের সাক্ষী হইতে হবে। হ্যাঁ আমি শোন, হ্যাঁ কাল পরশুর মধ্যে বিয়ে করবো, আজকে বিয়ে করে ফেললে তুই রেডি থাক, ফোন করা মাত্র চলে আসবি, ঠিক আছে?
কি কস মামা, তোর মনে হয় মাথাটা একটু বিগড়ে গেছে না? এই তুই ওয়েট কর, তোর জন্য আমি একটা কোক নিয়ে আইতেছি ঠান্ডা, ঠিক আছে? না না, কোল্ড ড্রিঙ্কস আমি তোমাকে গোসল করে দিব না, ঠিক আছে? বিয়েটা হোক আগে, ফোন করার সামনে চলে আসো, ঠিক আছে? মামা মানে তোর কথা ঠিক আছে, তুই আমার জন্য অনেক কিছু করছিস, সেটাও আমি মাইনা নিচ্ছি, কিন্তু একটু বেশি না, বুঝছ না? আমি তো জীবনে এই কাজ করি নাই। আরে আমি তোকে বিয়ে করে দিচ্ছি, তুই আমার, আমি আছি, আমি বিয়ে করবো, থাকবি না? না, ওর বাপ আসলে সরকারি পিপি তো, বুঝছস, মানে কখন না কি কইটা দেয়। এরে আমার ইমার্জেন্সি একটা ফোন আসছে। হ্যাঁ বাবু বলো, কি কই যাইতো? বন্ধু আরেকটা দিন সময় দিন। ঠিক আছে, আচ্ছা। ফারুক ভাই, যাইতে পারবে নাকি বাসার নিচে? কথা ছিল আর কি। হ্যাঁ আসো, বউ নিয়ে আসো, সমস্যা নেই। আরে 2 মিনিট 3 মিনিটের কথা, তুমি শুনলে খুশি হয়ে যাবা। আচ্ছা আসো। ফারুক ভাই, আসসালামু আলাইকুম ভাবি। কেমন আছো ভাই? ভাই দেখ, কেমন আছো? কি হয়েছে ভাই? তোমার এমন উৎকর্ষ লাগতেছে ভাই। না, একটু টেনশনে আছি, একটা খুশি খবর আছে। কি কত? আমি তো বিয়ে করতে যাইতেছি। তাই নাকি? মাশাআল্লাহ, এটা তো খুবই খুশির কথা ভাই। তো জিগাইবা না কন্যাকে? কেরা? আশা। ভালোই তো। এত মুখটারে বাংলার পাশের মতো বানায়ও না। বলছিলাম কি যে আসার পাতে তো সরকারি উকিল। আশাও রাজি, আমিও রাজি। বিয়া করবো তোমাকে মতো। তো যখন খুশি তখন কিন্তু ফোন করবো, চলে আসবা। আজকে কালকে যে কোনো সময় বিয়া করবো। ভাই না না, আর একটু ভাইবা দেখেন ভাই। কোনো ভাবা হবে কি আছে? তোমাকে বিয়ার সময় কি আমি ভাবছিলাম? শোনো, তোমারও কিন্তু আসতে হবে। ঠিক আছে? না মানে ভাই এই চলো বাসা যাই। ভাই আমার বাসা যাই, ও ফোন দিয়ে জানাই। না মানে আচ্ছা, যাও যাও। কি হয়েছে? কি হয়েছে? মাফ করে দিও আম্মা, আমি না বুঝে অনেক অন্যায় করেছি আম্মা। আমি তোমার অনেক কষ্ট দিছি আম্মা, মাফ করে দিও। যাই। কিরে, আমার কাছে আসলি না কেন? কেউ সাক্ষী দিতে রাজি হয়নি না? অথচ তুই সবার জন্য নিবেদিত প্রাণ হয়ে ছুটে বেরিয়েছিস, সবার জীবন গড়ার জন্য পাগল হয়ে গেছিস, কিন্তু তোর জীবন গড়ার বেলায় কেউ নেই। তাই বলে কেউ আসবে না? হুম, এমনটাই তো হলো। কি করবে সবাই? ফারুক ভাইও না?
তোর মতো কতজন মানুষ পারবে বলতো নিজের নাক কেটে আরেকজনের শুভযাত্রা শুরু করতে? এবার নিজের কথা একটু চিন্তা কর, চাচি আম্মার কথা চিন্তা কর। চাচি আম্মা তোকে নিয়ে কত টেনশন করে, মানুষটা তো তোর দিকেই তাকিয়ে আছে। চাচা জানের কত স্বপ্ন ছিল তোকে নিয়ে। আজকে যদি উনি বেঁচে থাকতেন তাহলে কি ব্যাপারগুলো এমন হতো? আমার কথা একটু ভাব। ভালো তো বাসিস আমাকে, কিছু একটা কর। আরে পাগল, আমি তো আছি সাথে। ঠোঁটে নীরবতা অভিমানী ব্যথা খোঁজে শূন্যতার মানে, কথা বলে মেঘের কানে, দেখি দূরের নীল গগনে, কথা বলে মেঘের কানে, দেখি দূরের নীল গগনে, কথা বলে মেঘের কানে। ছোট গল্পের শেষের পাতায় অশ্রুবাণে ভিজে যায়, না লেখা শব্দ থমকে দাঁড়ায়, চিন্তা